তোমার গুণ থাকা লাগবে চারটা। কয়টা? জুড়ে চিৎকার মেরে বলেন। চারটা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? মুমিনের বৈশিষ্ট্য আমি লাস্টে বলবো বলেছিলাম। এক নম্বরে মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিনকে ভালো কাজ আনন্দিত করে, মন্দ কাজ মুমিনকে কষ্ট দেয়। আমার নবী বললেন, আন আবি উমামাতা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। আমার নবীর কাছে গ্রাম্য একজন লোক এসে নবীকে প্রশ্ন করলো, নবী গো, মাল ঈমান, ঈমান কি? আল্লাহর নবী জবাবে বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করে। কোন ভালো কাজ? আপনাদের দিয়ে আমি উদাহরণ দিব। এই যে মানুষগুলো এখানে বসে আছেন, নিঃসন্দেহে কোনো স্বার্থ হাসিল করার জন্য না। আমার নবীর হাদিস থেকে বুঝে আসে, ভালো কাজ আনন্দিত করা, মন্দ কাজ কষ্ট দেওয়া। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আমার নবী ওই লোকটাকে ডাক দিয়ে বললেন, শুনে নাও। আমার নবী বললেন, যখন কোনো ভালো কাজ তোমার দিলের মধ্যে আনন্দ পায়, তোমাকে খুশি করে ফেলে, মন্দ কাজ তোমারে যখন কষ্ট দেয়, কেমন মন্দ কাজ। আমার বন্ধু বলতেছে, চল না আজকে পার্শ্ববর্তী গ্রামে গানের মজমা হয়েছে। আমি যাইতে চাইলাম না। আমার বন্ধু আমারে জোর করে নিতেছে। তারপরেও আমি গেলাম, কিন্তু আমার দিলের মধ্যে একটা ভয় ঢুইকা গেছে। আমার আল্লাহ আমারে দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে আমি গুনাহ করতেছি। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও। তুমি যদি একটা গুনাহের কাজ আমি আল্লাহর ভয় যদি না করো, মনে রাখো, একটা গুনাহের কাজ তুমি আমি আল্লাহর ভয়ে তুমি করলা না, তোমার আমল নামায় আমি একটা নেক লিখে দিলাম। শুধু তাই না, একটা আমল তোমার দিব না, তোমার দুনিয়ার মধ্য থেকে এমন রিজকের ফয়সালা আমি আল্লাহ করব। দুনিয়ার এমপি মন্ত্রীরাও যেখানে ফেল মারে, আমি আল্লাহ কিন্তু ফেল মারি না। এই জন্য এক নাম্বার গুণ থাকা লাগবে। আজকের ইসলাহি মাহফিল হয়েছে, আমি আনন্দ, আমি খুশি, আমি আল্লাহর জন্য যাব গো, দুনিয়ার কোনো সন্তুষ্টির জন্য যাব না। আমার নবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তুমি মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, ও নবীজি, ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ফামাল ইসমি, গুনাহ কি? নবী বললেন, ইদা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু। মনে করো তুমি জোহরের নামাজ জামাতের সাথে পড়লা, আসরের নামাজে যখন দাঁড়ায়া গেছো, 2 রাকাত নামাজ যাওয়ার পরে গো তোমার অন্তরের মধ্যে জাগছে, আমি জোহরের নামাজের পরে দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত ছিলাম, খাবার খাইলাম, কাজ করলাম, কিন্তু মাঝখানে আমার ওযু আছে না নাই খেয়াল নাই। তুমি আমার নবী বলে দিছেন, যদি সন্দেহজনক কোনো কাজ হয়ে যায়, আমার নবী বললেন, তুমি 2 রাকাত নামাজ ওই অবস্থায় নামাজটা ছেড়ে সুন্দর করে ওযু করে আবার নামাজে দাঁড়ায়া যাও।
আমার নবী বললেন এটা হলো গুনাহের কাজ, তুমি এই গুনাহটা ছেড়ে দিবা। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো তুমি প্রতিবেশীকে কষ্ট দিতে পারবা না। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, এ সাহাবীরা শুনে নাও, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আমার নবী 3 বার কসম করি সাহাবীদের সামনে যখন বক্তব্য দিতেছে, সাহাবীরা বললেন, নবী গো 3 বার বললেন মুমিন না সে, মুমিন না সে, মুমিন না। শুধু তাই না, আপনি আল্লাহর কসম করে বলছেন গো নবী। এত শক্ত করে বলার কি দরকার গো? আমার নবী বললেন, আমার নবীকে সাহাবীরা বললেন, আপনি যেহেতু আল্লাহর কসম করে বলছেন, সেই ব্যক্তিটা কে হবে? আল্লাহর নবী বললেন, আলা আল্লাযী লা ইউমানু জারুহু বাওয়াইকাহু, যার হাত পা জিহ্বা সকল কিছু থেকে অন্য একটা মুসলমান নিরাপদ হইল না, সেই ব্যক্তি কখনোই প্রকৃত মুমিন হলো না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর হাদিস থেকে কি বুঝলাম? যার হাত জিহ্বা মুখ সকল কাজ থেকে আমার মুসলমান ভাই নিরাপদ না, আমার পার্শ্ববর্তী প্রতিবেশী এলাকাবাসী মুসলমান মুমিন যে কোনো মানুষই হোক নিরাপদ না, আল্লাহর নবী বলেন আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না। সাহাবীরা বললেন, কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তিটা কে? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন সেই ব্যক্তিটা হচ্ছে যার হাত পা অর্থাৎ সকল কাজ কর্ম থেকে অন্য ভাই নিরাপদ না। আপনার কৃষি আবাদ করছেন, পার্শ্ববর্তী ক্ষেতের কাছে যে আরেকটা ক্ষেত আছে, ওখানে পাথর দিয়া রাখছে, যাওয়া যায়, একটু উপক্রম আছে, যাওয়া যায়, এছাড়া অন্য কোনো রোড নাই, আপনি কাটা দিয়ে রাখছেন, মনে রাখবেন আপনি মুমিন না, আপনি মুমিন না, আল্লাহর নবী বলছেন। 2 নাম্বার গুণটা কি বললাম? আপনার হাত পা জিহ্বা সকল কিছু থেকে অপর মুসলমান নিরাপদ না, আপনি মুমিন না, আপনি মুমিন না। হতে পারেন আপনি মুসলমান। এখন বলবেন হুজুর এটার জন্য কি জাহান্নামে যাব? না, জাহান্নামে যেতে হবে না, জাহান্নামে যেতে হবে না, আপনি গুনাহের অধিকারী হবেন। কেন? একটা প্রতিষ্ঠানের মধ্যে যখন একটা ছাত্র ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে যখন একটু সকলে সামনের দিকে আসে পড়েন, পিছনের মানুষ দাঁড়ায় আছে তো একটু কষ্ট হতে, সামনে দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমি 4টা গুণ বলতে চাচ্ছিলাম। 1 নাম্বার গুণ কি বললাম? আপনার দিলকে, আপনার মন যখন ভালো কাজ দেখে, ভালো কাজের কথা শুনে, ভালো কাজের দাওয়াত পেয়ে যখন খুশি হয়, আপনি মুমিন। ঠিক কিনা? আপনি কি মুমিন? আপনি কি? এখন বলেন হুজুর মুমিন তো হয়েই আছে, মুমিন আবার নতুন করে হইতে হইব না? মুমিন হন নাই, মুসলমান হয়ে আছেন, কিন্তু প্রকৃত গুণের অধিকারী যে মুমিন সেটা আপনি নাই। আচ্ছা আপনি বলেন তো সংক্ষেপে 2 মিনিটের মধ্যে আপনি বলেন তো, একটা কলেজে, একটা ভার্সিটি, একটা মাদ্রাসার ছাত্র ফর্ম ফিল আপ করছে, ভর্তির ফর্ম, অঙ্গীকারনামার মধ্যে লিখছে আমি মানি, আমি মানি, মাইনা যে সাইন করছে এটা আসল নাকি সে মাইনা প্রকৃতপক্ষে দেখা দিছে ওইটা আসল? কথা বুঝেন নাই? যেটা প্রকৃতপক্ষেই মাদ্রাসায় আসতেছে, যাইতেছে, উস্তাদের সাথে সুন্দর একটা আচরণ আছে, বেয়াদবি নাই, আদবি আছে, ওইটা আসল নাকি যে ভর্তি হয়ে রাখছে বছরে একবার আসছে ওই আসল? মোট কথা, এই গুণের অধিকারী যে হবে সে প্রকৃত মুসলমান হওয়ার অর্থই হচ্ছে আল্লাহর দ্বীনের মধ্যে প্রকৃত পক্ষে সে সুপর্দ হয়েছে। ঠিক কিনা? আলোচনা অনেক 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 বড়। এখন আসল কথা হলো অনেক আলোচনা করার তো সময় নেই, আরেকজন আছে। তাহলে আমি 4টি গুণ বলতে চাচ্ছিলাম, 2টা গুণ বললাম, আরেকটা বলে দিই। আরেকটা হচ্ছে আপনি পারস্পর মহাব্বত করবেন। কার জন্য? কার জন্য করবেন? পারস্পর মহাব্বত করবেন কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ
ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, যে ব্যক্তি হোক, কালা হোক, লোলা হোক, আত্রা হোক, ধনী হোক, গরিব হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, কিন্তু সেক্ষেত্রে মুমিনের গুণ অধিকারী হবে না, মুমিন মুসলমান হবে না, সে দুনিয়াতে পার্সেন্টেজ পাইতে পারে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ, আল্লাহর নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। তার ঈমান পরিপূর্ণ। যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য মসজিদ মাদ্রাসা গরিব মানুষ সকলকে দান করে, দান থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। যাই হোক, তিনটা গুণ বললাম। তিনটা হাদিস মানে কি জানেন? তিনটা হাদিস, এখন তিনটা হাদিস কি জানেন? এখানে কাদের শ্রম আছে? সাহাবীদের শ্রম আছে, ফেরেশতারও শ্রম আছে। কেমনে বললেন? বুঝি ফেরেশতার কি শ্রম? আল্লাহ যে ফেরেশতার মাধ্যমে জানাইছে না, ফেরেশতাদের শ্রম, সাহাবীদের শ্রম, তাবিঈদের শ্রম, তাবিঈদের শ্রম। তারপর আবু হানিফা এটা কি করছে? রাবি আনতে হয়েছে। দেখেন, এই হাদিসটা বর্ণনা করছে একজন, তার 14 গোষ্ঠীর জীবনী পড়তে হয়েছে। আপনি কি মনে করছেন একটা হাদিস আপনি পড়ে লাইছেন? 14 গোষ্ঠী, বাংলা ভাষায় বললাম আর কি, তার জীবনের মধ্যে শুধু একটু ত্রুটি থাকলে হাদিসটা জয়ীফ হয়ে যাবে। তাহলে এখানে অনেক বিতর্কত, অনেক আলোচনা, আমি বিতর্কত আলোচনা করলাম না, কারণ আমরা বাঙালি যে ভাষায় আলোচনা মানুষ হয়ে থাকে শুনি, সেভাবে আলোচনা বললাম। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজে আমাদেরকে উৎসাহ করার, মন্দ কাজ থেকে দূরে থাকার, পরস্পর মহাব্বত করার এবং সকলকে নিয়ে একসাথে আল্লাহর দ্বীনকে বিজয় করে দুনিয়া আখিরাতে উপকৃত হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সেটা হলো অনর্থক কাজ থেকে বিরত থাকা। আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদি জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, সে যেন অপর ভাইকে কষ্ট না দেয়। কি বললাম? আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করার পরে এই বিষয়টা আসছে। আবার বলেন আল্লাহর নবী, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুন খায়রান আও লিয়াসমুত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, সে যেন চুপ থাকে, না হয় ভালো কথা বলে। সে যেন ভালো কথা বলে, না হলে চুপ থাকে। এই গুণ আমাদের মধ্যে নিয়ে আসা দরকার, ঠিক না বেঠিক? আল্লাহর নবী আবার বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে, তার মেহমানকে সম্মান করে। এই গাফলত, এই কুসংস্কারের সমাজে এই তিনটা জিনিস বেশি। বিশেষ করে মেহমানকে সম্মান করা হয় না। মেহমানকে আসছে, আচ্ছা শুটকি ভর্তা করি, আসেন খায় যান, আসতেছি, আজকে না অন্যদিন আসেন। আরে সাহাবীদের মধ্যে বাড়ির সামনে দাঁড়ায় থাকতেছে, একটা মেহমান নিয়ে খাম, নাইলে খাম না। মেহমান আসা মানে আল্লাহর পক্ষ থেকে রহমত আসা। আল্লাহ পাকে 4টা গুণে গুণান্বিত হয়ে দুনিয়া আখিরাতে উপকৃত হওয়ার তৌফিক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।